আসসালামু আলাইকুম। বাংলার স্বাদ কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি বাসমতি চাল দিয়ে খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে দেখাবো। চলুন তবে শুরু করি। প্রথমেই আমরা এখানে প্রায় 1.5 কেজি সমান বাসমতি চাল নিয়ে নিয়েছি। এটা আমরা বেড়াতে গিয়েছিলাম হিলিতে, সেই ইন্ডিয়ান বাসমতি চালটা আমরা এখানে ব্যবহার করেছি। এখন আমরা এটা পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আমাদের ভিজানো হয়ে গিয়েছে। এখন আমরা এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এখানে আমরা 1.5 কেজি পরিমাণ খাসির মাংস নিয়ে নিয়েছি। এগুলো আমরা আগে থেকে রান্না করে রেখেছিলাম। এখানে আমরা যা যা ব্যবহার করেছি তা বলে দিব। প্রথমেই 1.5 কেজি সমান খাসির মাংস আমরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ, এলাচির গুঁড়ো, দারুচিনি গুঁড়ো, লবঙ্গর গুঁড়ো, শাহি জিরা, জিরার গুঁড়ো, দারচিনি গুঁড়ো, জয়ফুলের গুঁড়ো, জয়ত্রী গুঁড়ো এবং টক দই ব্যবহার করেছি। এখানে আমরা সব ধরনের মশলা দিয়ে রান্না করে নিয়েছি। এটা আমরা এখন সাইডে রেখে দিই। এই তো গরম তেলে আমরা বেরেস্তাটা ভেজে নিয়েছি। এখন আগে থেকে সিদ্ধ করে কেটে নিয়েছি, কিউব করে কেটে নিয়েছি। এই আলুগুলো এখন আমরা গরম তেলে দিয়ে ভেজে নেব। এখানে আমরা গরম পানি বসিয়ে দিয়েছি। বড় একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে গরম পানিতে আমরা এখানে 1 প্যাকেট বিরিয়ানির মশলা ঢেলে দিয়েছি। এখন আমরা বাসমতি চালগুলো ঢেলে দিব। 60% চালগুলো রান্না করে নেব। এখন 60% কুক হয়ে গিয়েছে। এখন আমরা এগুলো তুলে নেব। ছেঁকে একটা ছাঁকনিতে ছেঁকে তুলে নেব। তারপর ঠান্ডা বাতাসে একটু আমরা এগুলো রেখে দিয়ে ঠান্ডা করে নেব। দেখুন কি সুন্দর হয়েছে, একবারে পারফেক্ট ভাত হয়েছে, ঝরঝরা। এটা ইন্ডিয়ান বাসমতি ছিল। এখন আমরা দমে দেওয়ার জন্য ভাতগুলি এখানে দিয়ে দিব। দমে দেওয়ার জন্য লেয়ার বাই লেয়ার এখন দিয়ে দিব। প্রথমে কিছু পরিমাণ মাংস আমরা দিয়ে দেব। এর আগে বলে রাখি, আমরা এখানে কিছু পরিমাণ তেল আগে দিয়ে রেখেছি। এখন রান্না করা মাংসটা দিয়ে দিব। এখন ভেজে রাখা আলু আমরা দিয়ে দিব। কয়েকটা আলু এখন দিয়ে দিব।
এখন হাতগুলো আমি আস্তে ধীরে দিয়ে দিব। এখন আমরা এটা সমানভাবে সেট করে নিচ্ছি। এখন আমরা এখানে গরম পানিতে দুধ, কিছু পরিমাণ দুধ এবং আমাদের ঘরোয়া পদ্ধতিতে আমরা বিরিয়ানি মশলা তৈরি করেছিলাম সেটা এখানে মিক্স করে এখন আমরা এটা দিয়ে দিব। অল্প পরিমাণ দিতে হবে, প্রথম লেয়ারে অল্প পরিমাণ দিতে হবে। ভালো করে দিতে হবে সব জায়গাতে। এখন কিছু পরিমাণ বেরেস্তা আমি ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিব, ছিটিয়ে দিয়ে দিব। বেরেস্তার পরিমাণটা একটু বেশি দিলে বিরিয়ানিটা মজা হয়। এখন বাকি মাংসটুকু এই লেয়ারে আবার দিয়ে দেব। এখন বাকি সিদ্ধ আলুগুলো আমরা দিয়ে দিব। বাকি সিদ্ধ চালগুলো আমরা দিয়ে দিব। এখন ভালোভাবে মিক্স আমরা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিব। যাতে সবগুলো মাংস এবং আলুগুলো যেন ঢেকে যায়, এমনভাবে আমরা মিশিয়ে দিব। এখন বাকি বেরেস্তাগুলো আমরা দিয়ে দিব। এবং মিক্স করে রাখা দুধ এবং বিরিয়ানির মশলার পানিটুকু আমরা সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে দিব। সব জায়গায় দিতে হবে, নাই তো মশলা এক এক জায়গায় কম পড়বে। আমাদের প্রসেসিং শেষ। এখন আমরা চুলায় দিয়ে দিব মিডিয়াম হিটে 40 মিনিট আমরা এটা কুক করে নেব। আমাদের বাসমতি চালের বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে, আমরা চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমরা পরিবেশন করব। দেখুন কতটা ঝরঝরে এবং কতটা কালারফুল হয়েছে। এই তো দেখুন আমাদের হোমমেড দম বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে। এখন আমরা এটা আমাদের হোমমেড জিরা পানি আমরা এটা বানিয়েছি বাসায়। এখন এটা দিয়ে আমরা খাবো। আমাদের খাবারটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।